আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার দুইয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর জ্যামিতি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তা হলো বৃত্ত। তাহলে চলো আমাদের আজকের সমস্যাটা দেখে নিই। আমাদের সমস্যায় দেখো, এখানে একটি চিত্র আছে ও সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, যেই বৃত্তের দুইটি যা পি কিউ এবং আর এস, পি কিউ এবং আর এস পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন কথা হচ্ছে, এখানে চিত্রে বলা আছে কোণ পি ও আর, অর্থাৎ পি ও আর এই কোণটি সমান হচ্ছে পি ও আর এই কোণটি সমান আমার হচ্ছে 90 ডিগ্রি। এখন ক নম্বরে আমার বলা আছে যে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। ক নম্বরে আমার বলা আছে কি, যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কাকে বলে। এরপরে প্রমাণ করতে বলা হয়েছে যে আর সি এস এই আর সি এস এই কোণটা সমান কি লেখা যাবে, 2 ইন্টু আর পি এস, তাহলে এই কোণটা কি, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ অপেক্ষা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানে আর সি এস এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ কি আর পি এস। এরপরে 2 নম্বরে আমার প্রমাণ করতে বলা হয়েছে কি, পি সি আর এই কোণটা পি সি আর এই কোণ যোগ কিউ সি এস, এখানে যে কোণটা উৎপন্ন হবে কিউ সি এস এই কোণটা যোগ করলে আমার হচ্ছে 180 ডিগ্রি। কত, এই দুইটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তা আমাকে প্রমাণ করতে হবে। এই যে আমরা সমস্যাটা দেখলাম, এখন চলো এই সমস্যাটার সমাধান কিভাবে করব তাই করব। প্রথমে আমাদের বলা ছিল যে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ কাকে বলে। তাহলে কেন্দ্রস্থ কোণ আমাদের হচ্ছে একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা কোণের শীর্ষবিন্দু যদি কোনো বৃত্তের তো একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে যদি অবস্থিত হয় তাহলে ওই কোণটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কোনো কোণ যদি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তাহলে ওই কোণটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। এরপরে আমরা পড়ব বৃত্তস্থ কোণ। কি বলবো, বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তের ওপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। অর্থাৎ তাহলে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণটা কি, বৃত্তে যদি দুইটি যা পরস্পরকে বৃত্তের উপর, মানে বৃত্তের মধ্যে দুইটা যা যদি পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে ওই যে বিন্দুতে ছেদ করে তাদের মধ্যবর্তী কোণটাই হচ্ছে কি বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। এরপরে আমাদের ক নম্বর কি দেওয়া ছিল, ক নম্বর সমস্যা দেখি। দেওয়া আছে, এখানে লক্ষ্য করো, দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট পি আর এস একটি বৃত্ত, সি কেন্দ্র বিশিষ্ট পি আর এস একটা কি বৃত্ত এবং তার একই উপচাপ কি আর এস, একই উপচাপটা কি আর এস এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। সি কেন্দ্র বিশিষ্ট আর পি এস কি একটা বৃত্ত এবং তার একই উপচাপ, এই যে একই উপচাপটা কি আর এস এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর পি এস এবং কেন্দ্রস্থ কোণ এত। তাহলে দেখো, আমরা যেহেতু বৃত্তস্থ কোণ সংজ্ঞা জানলাম যে দুইটা একই বৃত্তচাপের দুইটি যা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করতেছে সে তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলতেছি। তাহলে একই চাপ আর এস এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কি হচ্ছে আর পি এস। তাহলে আর পি এসটা কি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণটা কি আর সি এস। যেহেতু আর সি এস এই কোণটা বৃত্তের কেন্দ্রে আর
সি সি এস, যেহেতু এই কোণটা একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়েছে, কোথায়? বৃত্তের কেন্দ্রে। যেহেতু বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বলে, তাহলে আর সি এসটা কি? কেন্দ্রস্থ। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে আমাদের আর সি এস অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণটা কার সমান? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, অর্থাৎ 2 ইন্টু আর পি এস, 2 ইন্টু আর পি এস। দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট পি আর এস একটি বৃত্ত এবং তার একই উপচাপ আর এস এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর পি এস এবং কেন্দ্রস্থ কোণ আর সি এস। প্রমাণ করতে হবে যে কোণ আর সি এস সমান 2 ইন্টু কোণ আর পি এস। এখন কি করতে হবে? অঙ্কন। এখন আমরা কি করব? অঙ্কন। অঙ্কনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, অঙ্কনের ক্ষেত্রে পিএস রেখাংশ কেন্দ্রগামী নয়, অর্থাৎ এই যে পিএস এর রেখাংশ কেন্দ্রগামী নয়। যেহেতু পিএস রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে পি বিন্দু দিয়ে একটা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ কেন্দ্রটা আমাকে সি বিন্দু দিয়ে যায়, এরূপ একটা রেখাংশ পিডি আর। যেহেতু এখানে কি পিএস রেখাংশটা কি কেন্দ্র দিয়ে যাচ্ছে না, এই জন্য পি বিন্দু দিয়ে কেন্দ্রটা আমাকে সি বিন্দু দিয়ে যায় বা কেন্দ্রগামী যায় এমন একটা রেখা পিডি কি করব? আঁকি, পিডি আঁকি। এরপরে আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অর্থাৎ একটা ত্রিভুজের বাইরের কোণগুলো কি? বাইরের কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, ওই ত্রিভুজের মানে বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কি? সমান। এখন অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যদি সমষ্টি সমান হয়, তাহলে এখানে লক্ষ্য করো ত্রিভুজ পিসিআর এর বহিস্থ কোণ, ত্রিভুজ পিসিআর, এই ত্রিভুজ পিসিআর এর বহিস্থ কোণটা কি? পিআর। ত্রিভুজ পিসিআর এর বহিস্থ কোণটা হচ্ছে আর সি ডি, আর সি ডি। তাহলে ত্রিভুজ পিসিআর, ত্রিভুজ পিসিআর এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে আর সি ডি। এই কোণটা তার অন্তর্ভুক্ত যে বিপরীত কোণ দুটো আছে তাদের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এই কোণটার নাম কি? সিআরপি বা পিআরসি যোগ কোণ কি? এই কোণটা, অর্থাৎ আর পি সি। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা জানি কোন ত্রিভুজের একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে দেখো আর পি সি এই ত্রিভুজটার কথা যদি বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজটার বহিস্থ কোণ কি? এইটা। তাহলে এটার নাম হচ্ছে আর সি ডি, আর সি ডি। বহিস্থ কোণটা কি? আর সি ডি। এই বহিস্থ কোণটা কি? এই বহিস্থ কোণটার বিপরীত যে অন্তস্থ দুইটি কোণ আছে তার সমষ্টির সমান। তাহলে অন্তস্থ কোণ এটার নাম কি? পি আর সি প্লাস কোণ এটার নাম কি? আর পি সি। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ পিসি আর সমান কি? বহিস্থ কোণ সমান আর সি ডি সমান কোণ আর পি সি যোগ কোণ পি আর সি। এই সমীকরণটাকে আমি দেব 1 নম্বর সমীকরণ। এখন দেখো আবার ত্রিভুজ আর পি সি, আর পি সি কি লেখা যায়? ত্রিভুজ আর পি সি হচ্ছে দেখো সি আর সমান সিপি। দেখো এখন ত্রিভুজ আর পি সি কি লেখা যাবে? আর পি সি কে লেখা যাবে সি আর সমান কি? পি আর পি সি লেখা যাবে সি আর সমান পি সি, কারণ কেন্দ্র থেকে পিটাও হচ্ছে দূরত্ব, আবার সি থেকে আরটাও হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা জানি কি বৃত্তের দূরত্বগুলো সমান, তাহলে আমরা লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তাহলে যেহেতু এই দুটাই ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি সিপি সমান সিআর। আবার আমরা জানি এই ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ দুইটা আছে সেই দুইটা কোণ পরস্পর সমান। এই ত্রিভুজটা মনে করি যদি এই আরপি বাহুটা ভূমি হয়, তাহলে ভূমি সংলগ্ন যে দুটি কোণ আছে এই দুটো কোণ পরস্পর কি সমান, তাহলে আমরা লিখতে পারি এই কোণটা কি? পি আর সি সমান কোণ, এই কোণটা কি লেখা যাবে? আর পি সি বা সিপি আর। দেখো তাহলে এখন ত্রিভুজ পি সি আর এ সিপি সমান সিআর, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ কোণ আর পি সি সমান কোণ পি আর সি
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ বলে। তাহলে এখন যেহেতু সমান পেয়েছি, তাহলে এই যে মানটা পেয়েছি এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে যদি বসিয়ে পাই তাহলে আমরা লিখতে পারি কোণ আরসিডি সমান কোণ আরপিসি এবং পিআরসি। 1 নং সমীকরণ এটা। তাহলে আরপিসি সমান আমরা কি লিখতে পারি কোণ পিআরসি। তাহলে পিআরসি সমান আরপিসি, তাহলে বা কোণ লেখা যাবে আরসিডি সমান কোণ আরপিসি যোগ কোণ আরপিসি। তাহলে দুইটি কোণ আরপিসি যদি লিখি তাহলে কোণ আরসিডি সমান কোণ লেখা যাবে 2 কোণ, যেহেতু একই জায়গায় তাহলে 2 কোণ আরপিসি। একইভাবে দেখো, একইভাবে আমাদের এই ত্রিভুজটার কথা বিবেচনা করছে। এখন যদি পিসিএস এই ত্রিভুজটা বিবেচনা করি, পিসিএস একইভাবে পিসিএস ত্রিভুজটা বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারবো, পিসিএস ত্রিভুজটা বিবেচনা করলে লিখতে পারবো এখানে এর বহিস্থ কোণটা কি এস সি ডি বা ডিসিএস সমান 2 ইন্টু কোণ সিপিএস বা এসপিসি। তাহলে এর বহিস্থ কোণটা কি এই অন্তস্থ কোণের দ্বিগুণের সমান, অর্থাৎ এসসিডি সমান কোণ কি 2 ইন্টু এসপিসি। এই সমীকরণটাকে দিব 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই যে আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি, 2 নম্বর সমীকরণ এবং এই যে সমীকরণটা, এই সমীকরণ দুইটা, এখন দেখো 1 ও 2 নং সমীকরণটা আমরা যোগ করব। সরি, এখানে লক্ষ্য করো এই সমীকরণটা আমাদের 3 নম্বর সমীকরণ হবে আর এই সমীকরণটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে আমরা কোণ আরসিডি প্লাস সমান কোণ 2 কোণ আরপিসি পেয়েছি, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা 3 নম্বর সমীকরণটা পরস্পর যোগ করে পাই কি কোণ আরসিডি প্লাস কোণ এসসিডি সমান কোণ 2 ইন্টু কোণ আরপিসি প্লাস 2 ইন্টু কোণ আরএসপি। তাহলে এখানে 2 কমন নিলে কোণ আরপিসি প্লাস কোণ এসপিসি। তাহলে লক্ষ্য করো এখানে আমরা যদি চিত্রটাতে লক্ষ্য করি, চিত্রটাতে লক্ষ্য করলে দেখা যাবে যে আরসিডি এই কোণটা এবং ডিসিএস এই কোণটা, এই দুটি কোণ মিলে পুরো কোণটা লেখা যায় আরসিএস। আবার এখানে যদি আরপিসি এই কোণটা যোগ কোণ সিপিএস এই কোণটা, তাহলে এই পুরো কোণটাকে লেখা যাবে আরপিএস। তাহলে অতএব আমরা লিখতে পারি অর্থাৎ আরসি কোণ আরসিএস সমান কোণ 2 ইন্টু আরপিএস। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এখন আমাদের গ নম্বরের যে সমস্যাটা দেওয়া ছিল সেই সমস্যাটা সম্পর্কে আলোচনা করব। দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট কি পিকিউআরএস একটা বৃত্ত, পিকিউআরএস একটা বৃত্ত, এর আরএস ও কিউপি যাদয় বৃত্তের পরস্পর অভ্যন্তরে পরস্পর কি কিউ বিন্দুতে ছেদ করে সমকোণে মিলিত হয়েছে, ও বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে এত যোগ করি প্রমাণ করতে পেরে এত সমস্যা না তো। তাহলে চিত্রটা আমরা লক্ষ্য করে এখানে বলতে পারি, মনে করি সি কেন্দ্র বিশিষ্ট পিকিউআরএস একটা বৃত্ত। এই বৃত্তে এখন কি বলা হচ্ছে এর পি কিউ এবং আরএস যাদয় পরস্পর ও বিন্দুতে কি সমকোণে ছেদ করছে। এই কোণটা কি সমকোণে, যেহেতু এই কোণটা কি 90 ডিগ্রি সমকোণে ছেদ করার পর এখন আমরা যোগ করতে পারি সি কমা কিউ, সি কমা পি, সি কমা এস, সি কমা এস, সি কমা আর, সি কমা পি, সি কমা কিউ যোগ করি। যোগ করলে তাহলে কি সি কমা পি, সি কমা আর, সি কমা এস, সি কমা কিউ যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ পিসিআর, কোণ কি পিসিআর এই কোণটা প্লাস কোণ কি কিউসিএস, পিসিআর প্লাস কোণ কিউসিএস, কিউসিএস যদি হয় কিউসিএস এই কোণটা প্লাস কোণ পিসিআর, এই দুটো কোণ মিলে কত হচ্ছে 90 ডিগ্রি, আমাকে তা প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো প্রমাণে কি রৈখিক যুগল কোণ হয়, রৈখিক যুগল মানে এরা পরস্পর
একই সরল রেখায় দুইটা কোণ অবস্থিত। আমরা জানি একই সরল রেখায় দুইটা কোণ অবস্থিত হলে ওটা সরল কোণ হয়ে যায়। দুইটা কোণ মিলে কি যদি একই রেখা বরাবর দুইটা কোণ অবস্থিত হয় তাহলে ওই কোণ দুটো পরস্পর কি সরল রৈখিক হয়। তাহলে সরল রৈখিক যুগল কোণ হয় আমরা কি কোণ আর ও পি। এই কোণটা কোণ আর ও পি, কোণ পি ও এস। দেখো এই যে এখানে কোণ আর ও পি অর্থাৎ এই কোণটা এবং পি ও এস এই কোণটা, এই দুটো কোণ মিলে সমানকে 180 ডিগ্রি লেখা যাবে, কারণ এই দুটো কোণ মিলিত হচ্ছে সরলরৈখিক কোণ। তাহলে রৈখিক যুগল কোণ হয় লেখা যাবে কোণ আর ও পি যোগ কোণ পি ও এস সমান 180 ডিগ্রি। আবার আমাদের কোণ আর ও পি এই কোণটা কি মান দেওয়াই আছে কত 90 ডিগ্রি। তাহলে মানটা বসে 90 ডিগ্রি প্লাস কোণ কিউ সি এস সমান 180 ডিগ্রি বা কোণ পি ও এস সমান কত 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে পি ও এস এর মানটা আমার কত বেরোলো 90 ডিগ্রি। এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। এখন ত্রিভুজ পি ও এস এই ত্রিভুজটা বিবেচনা করি। পি ও এস এই ত্রিভুজটা যদি বিবেচনা করি তাহলে লিখতে পারি কোণ এই যে এখানে যে এই ত্রিভুজটার 3টা কোণ আছে এই 3টে কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি ত্রিভুজ পি ও এস এ কোণ ও পি ও এস প্লাস কোণ পি এস ও এই কোণটা প্লাস কোণ ও পি এস সমান কত 180 ডিগ্রি। তাহলে এখন পি ও এস এর মান আমরা জানি 90 ডিগ্রি। তাহলে পি ও এস এর মান 90 ডিগ্রি বসালে প্লাস কোণ পি এস ও প্লাস কোণ ও পি এস সমান 180 ডিগ্রি। 1 নম্বর সমীকরণ হতে আমরা পাই। এখন দেখো বা কোণ পি এস ও প্লাস কোণ ও পি এস সমান করো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই যে এই দুটো কোণ সমষ্টি কত বেরোলো 90 ডিগ্রি। এখন দেখো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ একই চাপের উপর একটা চাপের উপরই দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কি কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে এখানে একটা চাপ বিবেচনা করি পি আর চাপ, এই চাপটা কি পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা এই কোণটা, তাহলে কি লেখা যাবে পি সি আর। কেন্দ্রস্থ কোণের নাম কি পি সি আর সমান কি কেন্দ্রস্থ কোণটা তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে পি এস আর তাহলে এই যে কোণটা দ্বিগুণ হবে পি এস আর বা আর পি এস এই কোণটার দ্বিগুণ হবে। তাহলে এখানে বৃত্তস্থ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ, তাহলে এই পি আর চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কত আর সিপি বা পি সি আর টা কি দ্বিগুণ হচ্ছে কার সমান সমান 2 ইন্টু কোণ বৃত্তস্থ কোণ কত আর পি এস বা এস পি আর। এই সমীকরণটাকে আমি দেব 2 নম্বর সমীকরণ। এখন যদি 2 নম্বর সমীকরণ দেই একইভাবে তাহলে পি আর চাপ বিবেচনা করি, একইভাবে যদি পি আর চাপ বিবেচনা করি একইভাবে পি কিউ চাপ একইভাবে পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দেখো কেন্দ্রস্থ কোণ কি লেখা যাবে কিউ আর তবে কিউ আর চাপের উপর দণ্ডায়মান কিউ সি এস সমান কোণ 2 ইন্টু কিউ পি এস। একইভাবে তাহলে এই সমীকরণটা 2-3 নম্বর সমীকরণ। তাহলে 2 ও 3 নং সমীকরণ হতে পারে কোণ পি সি আর প্লাস কোণ কিউ সি আর সমান 2 ইন্টু যদি 2 উভয় পক্ষ থেকে 2 কমন নেই তাহলে পি এস আর প্লাস কিউ পি এস যদি হয় তাহলে দেখো বা এখন সমান 2 ইন্টু কি পি এস আর সমান কি লেখা যাবে পি এস ও প্লাস কোণ এটা সমান কি লেখা যাবে কোণ পি এস ও প্লাস কোণ ও পি এস। তাহলে এই কোণ দুটি মান যোগফল কত 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অতএব এত সমান 180 ডিগ্রি প্রমাণিত। দেখো এরপরে আমাদের বলা আছে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলা আছে যে এল এম এন একটা ত্রিভুজে এল এম সমান এম এন, এল এম বাহুটা কি এম এন বাহুর সমান এবং
কোণ এই যে এল এম এন, এই কোণ এল এম এন, এই এম কোণটার সমদ্বিখণ্ডক দেওয়া আছে কি এমপি, অর্থাৎ এল এম এন কোণটাকে সমান এমপি রেখাটা সমান দুই ভাগে ভাগ করেছে এমপি রেখাংশ করে এল এন কে কি বিন্দুতে ছেদ করেছে, এল এন কে পি বিন্দুতে ছেদ করেছে। এখন বলা আছে একটি সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে যে কোনো একটি বহিস্থ কোণের, এখন বলা আছে একটা সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে এর একটা বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে প্রমাণ করো যে এই যে ত্রিভুজের এম এন আর এল এন, এম এন বাহু এম এন প্লাস এল এন যদি করি, এই বাহু দুটোর যোগফলটা বড় হচ্ছে এল সি প্লাস এম সি, অর্থাৎ এখানে আমি প্রমাণ করতে হবে যে এম এন এবং ত্রিভুজের দুই বাহুর সমষ্টি ত্রিভুজের মধ্যমা দুটির সমষ্টি অপেক্ষা বড়, অর্থাৎ এম এন প্লাস এল এন গ্রেটার দেন এল সি প্লাস এল সি। আর 3 নম্বরে প্রমাণ করতে হবে যে এমপিটা কি লম্ব এল এন, এল এন এই এমপি রেখাটা যে আছে, এই এমপি মধ্যমাটা আছে সেটা এল এম এর উপর লম্ব, তা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বর প্রথমে সমস্যা আমাদের কি বলা আছে, যে কোনো একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকি, যে কোনো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ এবং 3টি কোণ পরস্পর সমান। যেহেতু আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে যেহেতু সূক্ষ্মকোণ হলে এবং সমবাহু ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান হলে একটা কোণ কত হবে 60 ডিগ্রি। এরপরে দেখো এবিসি ত্রিভুজটা আমরা একটা বহিস্থ রেখা অঙ্কন করি ডি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে কত এ সি ডি। এখন দেখো চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ কি এসিডি উৎপন্ন হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত 60 ডিগ্রি। তাহলে যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি হলে আবার লক্ষ্য করি এখানে যে এই যে এখানে যে সি বিন্দুকে কেন্দ্র করে এটা একটা রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই রেখাতে উৎপন্ন দুটি কোণ, একই রেখার দুটি উৎপন্ন কোণ হলে দুইটার কোণ দুটো কি সরল কোণ। আমরা জানি এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই কোণটার নাম হচ্ছে কত এ সি ডি, এই বহিস্থ কোণটা যোগ এ সি বি সমান কত 180 ডিগ্রি। আবার এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, বা এ সি ডি সমান প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ সি ডি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণটার পরিমাণ হচ্ছে কত 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলা আছে যে ত্রিভুজের আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার মধ্যমা দুইটির সমষ্টি অপেক্ষা বড়, অর্থাৎ এম এন প্লাস এল এন যোগফলটা কি বড় হচ্ছে এম সি প্লাস এল সি। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে ত্রিভুজ এল এম এন এ দেওয়া আছে এল এম সমান কি এম এন, এল এম সমান এম এম এন, অর্থাৎ এল এম বাহুটা কি এম এন বাহুর সমান, এবং কোণ এল এম এন, এই যে এল এম এন কোণটা আছে এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে এমপি বাহু, যা এমপি রেখাটা এল এন রেখাংশকে কি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এম এন প্লাস এল এন গ্রেটার দেন এল সি প্লাস এম সি। এখন দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রমাণ করলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে যদি আমরা এল এম এন কে একটা ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজটা যে কোনো দুইটা বাহুর যোগফল কি তার অপর বাহু অপেক্ষা বড় হবে। তাহলে দেখো এল এম এন ত্রিভুজে এম এন প্লাস এন পি। এখন দেখো তাহলে এখানে আমরা এম এন পি ত্রিভুজে বিবেচনা করি, এম এন পি ত্রিভুজ যদি বিবেচনা করি তাহলে এম এন প্লাস এন পি বড় হবে কি এম পি, এম পি। লক্ষ্য করো এখানে যে ত্রিভুজটার কথা বলা আছে, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়তর, এই ক্ষেত্রে আমরা বৃহত্তর, এই ক্ষেত্রে আমরা এল এম এন ত্রিভুজ বিবেচনা করে এখানে এই ত্রিভুজটা বিবেচনা করি এম এন পি। এম এন পি ত্রিভুজ বিবেচনা করলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অর্থাৎ এম এন
যোগ প্লাস এনপি, এই দুটি বাহুর সমষ্টি, তার তৃতীয় বাহু কি এমপি অপেক্ষা বড় হবে। তাহলে এম এন প্লাস এনপি গ্রেটার দেন কি এমপি। এমপি, এখন এমপি বাহুটাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, যেহেতু পিএম বা এমপি বাহুটা কি সমান সমান কি লেখা যায় এমসি, যেহেতু এমপি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে কি সি, তাহলে এমসি এমপি সমান কি লেখা যাবে এমসি যোগ সি পি। তাহলে বা আমরা কি লিখতে পারি এম এন প্লাস এনপি গ্রেটার দেন এমসি প্লাস সি পি। এই সমীকরণটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ। এরপরে লক্ষ্য করো এল এম এন। এখন আবার যদি লক্ষ্য করি ত্রিভুজ এল এম এন না, এখন ত্রিভুজ যদি লক্ষ্য করি তাহলে হবে সি এল পি। কি সিএলপি ত্রিভুজে, কি সিএলপি ত্রিভুজে, সিএলপি ত্রিভুজে যদি হয় তাহলে সিপি প্লাস এলপি বাহুটা কি গ্রেটার দেন হবে এলসি বাহু হচ্ছে। তাহলে দেখো এখন আমরা ত্রিভুজ এলসিপিএ পাই, ত্রিভুজ এলসিপিএ, এলসিপিএ সিপি যোগ পিএল, সিপি যোগ পিএল বাহুটা কি গ্রেটার দেন হবে এলসি। এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 এর সমীকরণটা আমরা যোগ করে পাই এম এন প্লাস এনপি প্লাস সিপি প্লাস এলপি গ্রেটার দেন। এখন দেখো এনপি প্লাস এলপি, এনপি প্লাস এলপি, যেহেতু পিটা এন বাহুর মধ্যবিন্দু, তাহলে এনপি এর সাথে যদি পিএলটা যোগ করি তাহলে আমার পুরো বাহুটা হবে এন এল বা এল এন। তাহলে আমরা লিখতে পারি এম এন প্লাস এল এন প্লাস সিপি গ্রেটার দেন এমসি প্লাস সিপি প্লাস এল সি। বা এখন উভয় পক্ষ যেহেতু সিপি আছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা সিপিটা কি বাদ দিয়ে পাই, উভয় পক্ষ থেকে যদি সিপি বাদ দিই তাহলে এম এন প্লাস এল এন গ্রেটার দেন এমসি প্লাস এল এমসি প্লাস এলসি প্রমাণিত। এখন দেখো এর পরের আমাদের সমস্যা বলা ছিল কি যে এমপি মধ্যমাটা এল এন বাহুর উপর লম্ব। তাহলে প্রমাণ যদি করতে হয় তাহলে কি আমাদের প্রথমে বিশেষ নির্বাচনে কি বলা আছে যে ত্রিভুজ এল এম এন এ এল এম বাহুটা এম এন বাহুর সমান এবং এল এম এন বাহুর সমদ্বিখণ্ড এমপি রেখা এল এন রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি বিন্দুতে ছেদ করলে এই যে এম কোণটা সমান 2 ভাগে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে সমান 2 ভাগে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই কোণটা অর্থাৎ এল এম পি, এই কোণটা সমান আমরা কি লিখতে পারি পি এম এন, এই কোণটা অর্থাৎ কোণ এল এম পি সমান কোণ এন পি এন। প্রমাণ করতে হবে যে এম পি লম্ব কি এল, এম পি লম্বটা কি এল এন। এখন দেখো ত্রিভুজ, এই যে এমপি রেখাটা এই ত্রিভুজটাকে 2টা সমান ত্রিভুজে বিভক্ত করেছে। সমান ত্রিভুজে যদি বিভক্ত করে তাহলে এল এম পি এবং পি এম এন ত্রিভুজে বিবেচনা করি। ত্রিভুজে বিবেচনা করলে আমাদের যেহেতু দেওয়া আছে এল এম সমান কি এম এন প্রদত্ত, এবং এমপিটা কি সাধারণ বহু এমপি সমান এমপি, এবং এই ত্রিভুজের একটা কোণ এবং এই ত্রিভুজের একটা কোণ পরস্পর সমান, তাহলে এবং কোণ এল এম পি সমান কোণ লেখা যায় এন এম পি। তাহলে কোণ বা উপপাদ্য অনুসারে 2টা ত্রিভুজে যদি 2টি বাহু একটি কোণ এবং 2টি বাহু পরস্পর সমান হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম বা ত্রিভুজ 2টা পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এল এম পি সমান সর্বসম ত্রিভুজ এন এম পি। এখন ত্রিভুজ 2টা যদি সর্বসম হয় যদি ত্রিভুজ 2টা সমান হয় তাহলে ত্রিভুজের অপর 2টা বাহু কি পরস্পর সমান হবে, ত্রিভুজের অপর 2টা বাহু পরস্পর সমান হবে বা অপর 2টা কোণও সমান হবে। তাহলে অতএব কোণ লেখা যাবে এমপিএল সমান কোণ এমপিএল। যেহেতু কোণ দুইটি সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি 2 সমকোণ বা 1 সমকোণ, তাহলে এই যে যেহেতু এই কোণ দুটো কি পরস্পর সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টিটি কি এই 2টা কোণের সমষ্টি কি 2 সমকোণ বা প্রত্যেকটা সমকোণ কি 1 সমকোণ করে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এমপিএল সমান কোণ এমপিএন 1 সমকোণ। যদি কোণগুলো 1 সমকোণ হয় তাহলে অবশ্যই বাহু দুটো কি তাদের বিপরীত বাহুগুলো কি লম্ব, তাহলে সুতরাং এমপি লম্ব হচ্ছে এল এন। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।